ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। যে অভিযোগ সামনে এসেছিল যে থানায় নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করেছে পুলিশ, মোমবাতি জ্বালিয়ে হাতে গরম মোম ফেলা হয়েছে এবং বেল্ট খুলে মেরেছেন ওসি। এবার এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেন। পুলিশি অত্যাচারের অভিযোগে গতকালই হাইকোর্টে এসএফআই নেত্রীর মামলা, পুলিশি অত্যাচারের অভিযোগ এবং সোমবার একসঙ্গে জোড়া মামলার শুনানি রয়েছে। অর্থাৎ এসএফআই এর পর এবার ডিএসও, সুচরিতার পর এবার হাইকোর্টে মামলা দায়ের সুশ্রিতা সোরেনের। সুশ্রিতা সোরেন পুলিশের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ করেছিলেন, কিভাবে তার উপর অত্যাচার করা হয়, আজকে তিনি কি বলেছেন রাখবো আপনাদের সামনে। প্রাথমিকভাবে আমাদের যে অভিযোগ সেটা আমরা ওখানে দাখিল করেছি এবং সেটা মহামান্য আদালত আমাদের এই অভিযোগকে সেখানে গ্রহণ করেছেন। মামলা শুনানির ডেট দিয়েছেন সোমবার। আমাদেরকে নিচে ফেলে সেখানে আমাদেরকে লাথি, ঘুষি, কিল, চড় এলোপাথারিভাবে মারা হয়েছে এবং প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। তাছাড়া মোম, জ্বলন্ত মোমকে গায়ে, হাতে, পায়ে সমস্ত জায়গায় ছেঁকা দেওয়া, জ্বলন্তকে মোমকে ঢেলে দেওয়া গায়ে, এইরকমভাবে আক্রমণ হয়েছে এবং চুলের মুঠি ধরে শূন্যে তুলে দেওয়া, মুখে এই যে বুটে সেখানে লাথি মারা, এইভাবে আক্রমণ হয়েছে। সমস্ত কিছুই থানার অভ্যন্তরে একটা রুমের ভেতরে হয়েছে। সুশ্রিতা সোরেনের কি অভিযোগ আপনারা শুনলেন, কুণাল ঘোষ কি বলছেন রাখবো আপনাদের সামনে। ওর মামলা অনেক গৃহীত হয়, ও মামলার শুরু শেষ আমরা বুঝে নেব। যে যদি কারোর গায়ে গলা মোমবাতি ফেলে থাকে, সঙ্গে সঙ্গে মেডিকেল হয়নি কেন? সে মেডিকেল রিপোর্ট কোথায়? দুদিন বাদে সাংবাদিক বৈঠক করছেন, আমার গায়ে পুলিশ গলা মোম ঢেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে গিয়ে মেডিকেল করিয়ে তার রিপোর্টটা নেওয়া হয়নি কেন? কেন সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ দায়ের হয়নি? যেখানেই হোক, যে থানায় হোক, আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। সাংবাদিক বৈঠকে বলা হচ্ছে গায়ে মোম পড়েছে, আবার একটা মামলার রিট পিটিশনের বয়ানে দেখতে পাচ্ছি একজন ছাত্রী বলেছেন যে একজনকে শোনা গেছে মোমবাতি আর দেশলাই আনতে বলতে শোনা গেছে। আরে মোমবাতি দেশলাই আনতে বলতে শোনা গেছে আর হাতে গরম মোম ঢেলে দিয়েছে, দুটো এক হলো? আর যদি হাতে গরম মোম ঢেলে দিয়ে থাকে অন্যায়, তা আপনি জানেন না যে শরীরে কোনো আহত বা জখমের দাগ থাকলে আপনাকে আগে মেডিকেল করিয়ে সেটা নিয়ে থানায় অভিযোগ করতে হবে? সেগুলো নেই।